सिलीगुड़ी में 13 फरवरी से शुरू होगा पुष्प प्रदर्शनी। Stay tuned. सिलीगुड़ी हॉर्टिकल्चर सोसाइटी की ओर से 13 फरवरी से पुष्प प्रदर्शनी का आयोजन किया जा रहा है। यह पुष्प प्रदर्शनी 18 फरवरी तक चलेगी। मेले का उद्घाटन मेयर गौतम देव करेंगे। आज सिलीगुड़ी हॉर्टिकल्चर सोसाइटी के सदस्यों ने एक पत्रकार सम्मेलन कर इसकी जानकारी दी है। इस दौरान सिलीगुड़ी हॉर्टिकल्चर सोसाइटी के सचिव प्रशांत सेन, अध्यक्ष नांटू पाल, उपाध्यक्ष बापी पाल समेत अन्य लोग मौजूद थे। 41वां पुष्प प्रदर्शनी सिलीगुड़ी कंचनजंगा स्टेडियम में होने जा रहा है। हर बार की तरह इस बार भी एक से बढ़कर एक फूल देखने को मिलेंगे। मेले में पहाड़ी एवं समतल के फूल व्यवसायी भाग लेंगे। करीब 3000 टबों में पुष्प प्रदर्शनी होगी। इस वर्ष स्टॉलों की संख्या 101 होगी। आयोजन कमेटी की ओर से 330 पुरस्कार रखे गए हैं। শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির পরিচালনায় 41তম ফ্লাওয়ার শো আমরা স্টেডিয়ামে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ফ্লাওয়ার শো অনুষ্ঠিত হবে 13 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এর মধ্যে স্বনির্ভর হচ্ছে। আগে আমরা উষ্ণায়নের জন্য গাছ লাগানো এই স্লোগান এবারও থাকছে, গাছ লাগান গাছ বাঁচান। সেই সঙ্গে আমরা চাইছি একটা গাছ কাটলে 10টা গাছ লাগাতে হবে। সরকারি পক্ষে হোক আর বেসরকারি পক্ষে হোক, তাদের গ্যারান্টি দিতে হবে। আমরা নার্সারিরা প্রায় 6 ফুট হাইটের গাছ, 8 ফুট হাইটের গাছ, 10 ফুট হাইটের গাছ আমরা দিচ্ছি। বিদেশে আমরা দেখেছি যে বড় বড় গাছকে উঠিয়ে নিয়ে আরেকটা জায়গায় লাগানো হচ্ছে। আছে যারা ম্যাচুরেট গাছকে তারা মাটিটা খুঁড়ে সেই গাছটাকে অন্য জায়গায় আবার স্থাপন করছেন। এই কাজ আমাদের যারা সরকারি পর্যায়ে আছে তাদের যে সকল গাছ বাঁচানো সম্ভব তাদেরকে নিচে থেকে গাছটা উঠিয়ে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে। শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি যথারীতি এবছর 41তম উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনীর আয়োজন করেছি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ডে। এবং এবছর এই মেলা দুটো বিশেষ ব্যাপার আছে। প্রথমত আমাদের এখানে আমরা এবার বড় বড় নার্সারিগুলোকে ভাগ করে ছোট ছোট ফার্মারদেরকেও এর মধ্যে আনা হয়েছে। এই ছোট ছোট ফার্মারদের আনার জন্য মাঠটা ভীষণভাবে কম্প্যাক্ট হয়ে গেছে। তো পাশাপাশি ফুলের যে ব্যাপারটা আছে, প্রতিযোগিতামূলক ফুল উত্তরবঙ্গ, সিকিম এবং বিভিন্ন জায়গা থেকে, সেখানে আমরা সবাইকে বলে দিয়েছি যে গুণগতভাবে ম্যাক্সিমাম 3000 পটসকে আমরা এই মাঠে এই বছর এন্ট্রি করব। তাই 3000 পটটাকে বেছে নেওয়া হচ্ছে মাঠে। যেখানে আমরা আবার বলছি, আমাদের কিন্তু 79টা স্পেসিস নিয়ে ফুল মেলা হয়। এই ফ্লাওয়ার্স কম্পিটিশনটা নর্থ ইস্ট রিজিয়ানের সবচেয়ে বিগেস্ট ফেস্টিভ্যাল। এই কারণে, দুটো কারণে, এত স্টল, ফার্মার্সদের স্টল, সেলিং পারপাজে বায়ার্স অ্যান্ড সেলিংসের ভিড়, পাশাপাশি 101 জন ফার্মার্সের এখানে তাদের স্টল। এটা উত্তর পূর্বাঞ্চলে কোনো নার্সারিতে জেনারেলি হয় না, কোনো মেলাতে এটা হয় না। এটা শিলিগুড়িতে ডে বাই ডে এটা গ্রোথ হচ্ছে। কিন্তু মাঠে তিল ধারণের জায়গা নেই, কারণ দর্শকরা আসবে, তাদেরও জায়গা দিতে হবে। ফুলের মেলা হবে, বসে আঁকো প্রতিযোগিতা হবে তাদের, এবং সেমিনার হবে। এই সব কিছু নিয়ে মাঠটা যে অবস্থায় আছে, তাতে আমাদের একটাই সংশয় হচ্ছে যে আগামী দিনে ফুল মেলা এই জায়গাটা ছাড়া বিকল্প রাস্তা কোথায় আছে, সেটাও আমাদের চিন্তার বিষয়। কারণ এবছর যেমন নার্সারি যারা 5টা স্টল নিত তাদের ভাগ করে 3-এ নিয়ে আসছি, ছোটো ছোটো নার্সারিদেরকে দিয়েছি। আগামী দিনে এই ছোটো ছোটো ফার্মার্স, কারণ দার্জিলিং জেলাতে কিন্তু নার্সারির সংখ্যা যেখানে ছিল আগে 40-50 জন, এখন 500-র উপরে নার্সারি হয়ে গেছে এই দার্জিলিং জেলার ভেতরে, 500-র উপরে। এবং যারা অ্যাক্টিভ, যাদের বিক্রয় ভীষণভাবে বেড়ে গেছে, যারা প্রচুর প্রোডাকশন করছে, অর্কিড, ক্যাকটাস, সাকুলেন্স থেকে শুরু করে উত্তরবঙ্গে আমাদের সমতলে বিভিন্ন ফুলের যে ফলের যে প্রোডাকশন হচ্ছে, তাতে নার্সারিরা একটা ব্যবসায়িক কেন্দ্রিক মনোভাব নিয়েছে। এই ব্যবসায়িক কেন্দ্রিক মনোভাব নিতে গিয়ে ওদের সারা বছরে একটা বড়
পরিচিতি এবং রোজগারের জায়গা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা গ্রাউন্ড, উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনী, যেটা হর্টিকালচার সোসাইটি 41তম বর্ষ এবছর করবে। এবং আমরা দেখছি যে প্রচুর পরিমাণে অর্কিড, ক্যাকটাসে যে ফার্মার্সরা গঞ্জে থেকে বিভিন্ন জায়গা থেকে তারা এবছর স্টল নিয়েছে। তারাও যে গতবার না পাওয়াতে তারা খুব দুঃখ প্রকাশ করেছে। তারা অনেকে বলেছে আমরা এটার উপর ডিপেন্ড করি, আমাদেরকে একটা ছোট জায়গা দিন। তো এই বছর সেটাকে একটু ডিস্ট্রিবিউশন করেছি যাতে ওরাও পায়। এই যে দেখতে পাবেন প্রচুর ছোট ফার্মার্স এখানে এবছর এসছে, এবং আপনারা দেখতে পাবেন যে দার্জিলিং ডিস্ট্রিক্টে যে কোয়ালিটিটাকে মেনটেন করছে ওরা, এবং ওরা প্রচুর বিক্রি বিদেশে, দেশে তো হচ্ছে, বিদেশে ওদের বিক্রি বেড়ে গেছে। সেটা আপনারা তো 6 দিন থাকবেন, যেটা আপনাদেরকে আমরা ইনভাইট করছি। 6 দিন ওদের ইন্টারভিউ নিয়ে দেখবেন যে ওদের বিক্রির পরিমাণ অনেক বেড়ে গেছে। এইটা কিন্তু শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি অ্যাচিভমেন্ট। তার কারণ শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি সারা বছর ওদের সঙ্গে যোগাযোগ রাখে। আমরা যোগাযোগ রেখে ওদের ব্যাপারটাকে রিয়েলাইজ করে আমরা চেষ্টা করি। এবং আমরা যেহেতু ফুল বাজারটা এখনও করতে পারিনি, ফুল বাজার নিয়ে তো বহুদিন এবং একটা হতাশার মধ্যেই আছি আমরা। ফুল বাজার একটা প্রয়োজন ছিল, শুধু ফুল মেলাটায় যে বিক্রি হবে একটা সময় 6 দিনের জন্য, এটা তো অ্যাকচুয়ালি স্ট্যান্ড নয়। এর জন্য একটা মার্কেট কমপ্লেক্স শিলিগুড়িতে হওয়াটা দরকার ছিল। দার্জিলিং জেলাতে আমি মনে করি ভারতবর্ষের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা দার্জিলিং ডিস্ট্রিক্ট অ্যান্ড শিলিগুড়ি। যেহেতু মার্কেটিং প্লেসটা শিলিগুড়ির থেকে ভায়া অল সারাউন্ডিংস প্লেসেসে যেতে পারে শিলিগুড়ি থেকে, ইভিন বিদেশে হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি শিলিগুড়িতে একটা বাজার না হয় তাহলে আমাদের কিন্তু আমরা মনে করি একটা বড় সমস্যার মধ্যে আগামী দিনে চাষিরা পড়বে। কারণ চাষিরা বিক্রয় কেন্দ্র খুঁজেই পাচ্ছে না। বিক্রয় কেন্দ্র না পাওয়াতে ওরা যে চাষবাসগুলো করছে সেগুলোকে অত্যন্ত জলের দরে বিক্রি করতে হচ্ছে, কারণ ওদের পক্ষে ইম্পসিবল টু এক্সপোর্ট করা। এক্সপোর্ট করছে বড় ওরা, সেখানে হয়তো আমি মিডল ম্যান হয়ে খুব অল্প দামে ওদের কাছ থেকে পারচেস করে নিচ্ছি, যেটা আমাদের ফুল বাজারের একটা বিশেষত্ব। আমরা বারবার বলেছি যে ফুল বাজার যাক, এখনও সেটা হলো না। তো এবছর তো উত্তরবঙ্গ পুষ্প প্রদর্শনীতে আমরা যেমন সেমিনার করছি, মোস্ট প্রবাবলি কোকোনাট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট হর্টিকালচার ডিপার্টমেন্ট সেমিনারে থাকবেন। তাদের সহযোগিতা সেমিনার হবে, যেটা আমরা প্রতি বছর সেমিনার করি। এটা আমাদের একটা মূল বিষয় থাকে। এবং আমরা শিলিগুড়ির ফুল মেলাতে প্রায় 600 থেকে 650 প্রতিযোগী ফ্লাওয়ার্স কম্পিটিশনে আসবে 3000 পট নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে। এবং তার ফুড থেকে ভেজিটেবলস, ফ্রুটস, ফ্লাওয়ার, সিজনাল ফ্লাওয়ার্স, পেরিনিয়াল ফ্লাওয়ার্স সব কিছু এখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকছে। এবং এখানে 79টা স্পেসিস থাকবে। এটা আবার বলছি নর্থ ইস্ট রিজনে এটা সবচেয়ে বড় ইভেন্ট, তার কারণ 79টা স্পেসিস নিয়ে ফুল মেলা কোনো জায়গায় হয় না। এটা আপনারা দেখবেন, ইভিন ইন দিল্লি, কলকাতা তো এই এত স্পেসিস নিয়ে করা হয় না। হয়তো স্পেসিসগুলোকে ভাগ করা হয়। যেমন আমি বলি, যদি পেরিনিয়ালের একটা আমাদের যেমন 17টা ইভেন্ট আছে, পেরিনিয়ালটাকে ওরা 3 ভাগ করে 51টা করে দিল। দ্যাট ইজ নট এ আমরা 17টা একদম ডিফারেন্ট স্পেসিস দিয়ে করে 79টা স্পেসিস নিয়ে এবছর ফুল মেলা করছি। আমাদের যেমন বিক্রয় কেন্দ্র থাকবে, বিক্রয় কেন্দ্র, ক্রয় কেন্দ্র দুটোই থাকবে। আপনারা ফুল মেলা থেকে এটা পারচেজও করতে পারবেন। আমাদের এখানে আমরা তো সারা বছর শহর সবুজ নিয়ে কাজ করি, এটা আপনারা সবাই জানেন। আমাদের বনাঞ্চল ফেস্টিভ্যাল হয় জুলাই মাসে, এটাও আপনারা জানেন যে বনাঞ্চল ফেস্টিভ্যাল করি, প্রচুর গাছ ডিস্ট্রিবিউট করি ফ্রি অফ কস্ট অ্যান্ড প্ল্যান্টেশনস করি। প্লাস আমরা সারস সম্মানের একটা অ্যাওয়ারনেস রাখি গ্রিনারিজের উপর। এই প্রোগ্রামগুলো আমরা প্রতি বছর করি, এই বছর করবো। এই বছর শিলিগুড়ি শহরটা যেইভাবে ডেভেলপ তো আমরা চাই, ডেভেলপ যেভাবে হচ্ছে তাতে প্রচুর পরিমাণে গাছ কাটা হয়ে গেছে, অ্যাবনর্মাল। ইভিন আমরা দার্জিলিং মোড়ে যত গাছ লাগিয়েছিলাম, বড় বড় গাছ আপনারা দেখেছেন, পুরো জায়গাটাকে আমরা শেড করে দিয়েছিলাম দার্জিলিং মোড়ের। এখন দ্যাট ইজ নেকেড। কিন্তু ডেভেলপমেন্টে নিশ্চয়ই এটা দরকার আছে, আমরা বলছি না যে ওটা গাছ রেখে ডেভেলপমেন্ট বন্ধ থাকুক, সেটা। কিন্তু এর যে পাশাপাশি যে ডেভেলপমেন্টের জন্য এবং গ্রিনারিজের জন্য শিলিগুড়ির টেম্পারেচারটাকে অত হাইয়ে না রেখে যে অবস্থা শিলিগুড়ি ছিল তাকে আনতে গেলে কিন্তু যারা যেইভাবে গাছ কেটে রাস্তা তৈরি করেছেন তাদের কিন্তু একটা সিস্টেম রাখতেই হবে যে গাছ তোমাকে লাগাতেই হবে। গাছ তুমি কেটেছো, সেই গাছগুলো তুমি লাগাও। কিন্তু আমরা মনে হয় না সেইভাবে গাছ লাগাবার কোনো জায়গা আছে। আমরা যেটা দেখেছি যে খুব কম জায়গা আছে গাছ লাগাবার। এই অবস্থা যদি হয়, শিলিগুড়ির টেম্পারেচার কোথায় যাবে আগামী দিনে আপনারা আমাদের চেয়ে বেশি ভালো বোঝেন, কারণ আপনারা যেহেতু শহর ঘুরে বেড়ান। তো আমাদের এটাও আশঙ্কা যে গাছ যদি রোপণ না করা হয়, গাছকে যদি, এবং সেই গাছ না যে বাচ্চা গাছকে লাগানো হবে, একদম ম্যাচিওর গাছকে লাগাতে হবে। হাজার হাজার ম্যাচিওর গাছ শিলিগুড়ি শহরে লাগাতে হবে, নাহলে কিন্তু শিলিগুড়ির সেই যেই ব্যাপারটা আগে সবাই বলতো শিলিগুড়ি যে গুড ক্লাইমেট, এটা কিন্তু মুছে যাবে, শিলিগুড়ি শহরের ম্যাপ থেকে মুছে যাবে।
তাই আমরা সবাই মিলে, আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে একত্রিত হয়ে একটা জিনিসের উপর শিলিগুড়ি শহরে প্রচুর গাছ লাগাতে হবে ইমিডিয়েট, এবং তাকে ম্যাচিওর গাছ লাগাতে হবে। এটা কিন্তু আমাদেরও একটা দাবি। ফুলবাজার যেমন আমাদের বরাবর দাবি, আবার দাবি করছি যে দার্জিলিং জেলায় ভারতবর্ষের মধ্যে ফার্স্ট লিড শিলিগুড়িতে, কারণ শিলিগুড়ি থেকে মার্কেটিং করে দিল্লি, বোম্বে, ক্যালকাটা, ম্যাড্রাস, সবাই শিলিগুড়িতে মার্কেটিং করে, হল্যান্ড, জার্মান, সবাই। শিলিগুড়ি ইজ দ্য, দিল্লি থেকে শিলিগুড়ি হয়ে দার্জিলিং যাচ্ছে, মিরিক যাচ্ছে, তো ম্যাড্রাস থেকে শিলিগুড়ি হয়ে যাচ্ছে, তারা ওখান থেকে পারচেস করে দে আর গোয়িং ডাইরেক্ট, তারা হয়তো এক্সপোর্টও করছে। তো ন্যাচারালি আমরা আবার বলছি, শিলিগুড়ি বাজারটা কিন্তু ভয়ঙ্কর প্রয়োজন আছে শিলিগুড়ি শহরে, এবং এটা ভারতবর্ষের একটা মোস্ট নিড ইন শিলিগুড়ি। আর আমাদের এবছর এই যে সবুজায়ন, যেটা আমাদের ডিফরেস্টেশনগুলো করা হচ্ছে, তার জন্য আমরা এবার একটা লাইভ অ্যারেঞ্জমেন্ট করেছি। তমাল মজুমদারকে দায়িত্ব দেওয়া আছে, ও এটা করে। তমাল মজুমদার লাইভের ব্যাপারটা করবেন, এবং সেখানে শহরে এই যে ব্যাপারটা, যে সমস্যাটা আমি তুলে ধরলাম, সেটা নিশ্চয়ই আমাদের লাইভেও জানানো হবে সব কিছু, এবং তার সলিউশন কীভাবে, সেটাও আমরা নিশ্চয়ই সবার কাছ থেকে শুনবো, আপনাদের কাছ থেকে শুনবো। পারদর্শী 2 জন জাজ এবং শিলিগুড়ি শহরের 2 জন জাজ, 4 জন মিলে এই ফ্লাওয়ার্স কম্পিটিশনে জাজমেন্ট করবেন। আমরা জাজমেন্টে টোটাল পুরস্কার দেবো 330টা জাজমেন্টে পুরস্কার দেবো, এবং আমরা টোটাল ট্রফি দেবো, গোল্ড ট্রফি, সিলভার ট্রফি, তার সঙ্গে আরও 6টা বড় বড় ট্রফি যেগুলো রানিং আছে, তার সঙ্গে 330টা ট্রফি, এবং তাদের টাকা দেওয়া হবে। টাকাটা আমরা গত 4 বছর ধরে স্টার্ট করেছি, তার কারণ যারা এই গাছগুলো বাড়িতে, এটা কিন্তু গ্রোয়ার্সে অনলি পার্টিসিপেট করতে হবে, এন্ট্রি অনলি ফর দ্য গ্রোয়ার্স। এটা কিন্তু গ্রোয়ার্স ছাড়া কাউকে একে এন্ট্রি, কোনো নার্সারি ম্যানরা কিন্তু এই ফ্লাওয়ার্স কম্পিটিশনে এক্সিবিশন করতে পারবে না, রেস্ট্রিক্টেড আছে। তো ন্যাচারালি তাদের যে ক্যারিং কস্ট, সারা বছর খরচ, এই খরচটা আমরা এই ফুল মেলায় পুরস্কার হিসাবে তাদের ক্যাশ প্রাইজ দিই, সঙ্গে একটা ট্রফি দিই। প্লাস তারা যে আসা যাওয়া করে, গাছে করে ট্রান্সপোর্টেশন কস্টও শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি তাদের পেমেন্ট করে দেয়। না হলে ওরা আসতে, মানে আসা, ওদের তো সারা বছর এমনি খরচ, তারপরে এতেও যদি বিরাট খরচ হয়, এই জন্য এটা আমরা অনেক ভেবেচিন্তে এই দুটো জিনিস আমরা কিন্তু 4 বছর ধরে করছি। আর আমাদের উদ্বোধন অনুষ্ঠান 13 তারিখ 5টার সময় হবে, যেখানে গৌতম দেব উদ্বোধন করবেন বরাবরের মতন, চিফ গেস্ট হিসাবে সভাধিপতি থাকছেন। তার সঙ্গে আমাদের সোসাইটির লাইভ প্রেসিডেন্ট রিনা বালি এবং 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থাকছেন। আর আমাদের ক্লোজিংয়ে আমরা গত বছরও আমরা ইনভাইট করেছিলাম আমাদের লোকাল এমপি রাজু বিস্ট, লোকাল এমএলএ শঙ্কর ঘোষ এবং অশোক ভট্টাচার্য, এরা ক্লোজিংয়ে থাকবেন। তা এটা আমরা সবাইকে নিয়েই আর কি, এই অনুষ্ঠানটা যেহেতু এটা সোশ্যাল অর্গানাইজেশন, আমরা সবাইকে নিয়ে অনুষ্ঠানটা করছি। তো আর 6 দিনে এই অনুষ্ঠানটা সকাল 10টা থেকে 9টা চলবে। এটা আপনাদেরকে আমি আগাম আমন্ত্রণ জানাচ্ছি, আমন্ত্রণপত্র পাঠিয়েছি সবার কাছে, আরও যেখানে দরকার আছে আমরা পাঠাচ্ছি, এবং এই আমন্ত্রণপত্র নিয়ে আপনারা ফ্যামিলির সবাইকে নিয়ে আসবেন। এটা আমাদের একটা স্পেশাল ইনভাইট থাকলো।